আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা ক্যালকুলাস 2 এর আজকে চ্যাপ্টার 4 এর বি এর একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা উঠাই নিয়েছি। এর আগে আমরা একটা ক্লাস করেছি, আজকে সেকেন্ড ক্লাস করব। তো এই এক্সাম্পলটা দেখো আমাদেরকে কি বলছে, যে যদি ইউ ইকুয়াল ln রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তবে দেখাও যে আমাদেরকে ইউকে, এই যে ইউ যেটা আছে এই ইউকে দুইবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এরপর হচ্ছে এটার এই ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, এরপরে হচ্ছে এই ইউকে আবার হচ্ছে জেড এর সাপেক্ষে দুইবার কি অন্তরীকরণ, বলতে এখানে আমাদের হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ হবে আর কি। করার পর এই তিন বেটারে যোগ করলে আমাদের হচ্ছে মানটা 1 আসবে, এটা আমাদেরকে দেখাইতে হবে। ওকে, তো আমরা এটা দেখাবো। দেখানোর জন্য আমাদের এখানে তোমরা হচ্ছে ইউভির ফর্মুলা পড়ছো না? তোমরা হচ্ছে গত ক্লাসে আমি সূত্রটা দেখাইছিলাম, তারপর আজকে করার সময় আমি আবার দেখাবো যে ইউ ডট ভি এর আমাদের হচ্ছে যে সূত্রটা লাগে, সেই সূত্রটা দিয়ে আমাদের এই ম্যাথটা মোটামুটি হয়ে যাবে আর কি। এর বাইরে আমাদের যে সাধারণ যে ডেরিভেটিভ করি বা অন্তরীকরণ তোমরা যেটা করো, সেই নিয়মটা জাস্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো আমরা যখন যেটা লাগবে তখন সেটা শিখবো। তাহলে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করো কিভাবে? আমাদের মাথায় চিন্তা থাকবে যে আমারে এই ইউকে, ইউ যে মানটা আছে এই মানটারে আমার হচ্ছে দুইবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এটারে করতে পারলে আমি একইভাবে ওয়াই এর সাপেক্ষেও করতে পারবো, জেড এর সাপেক্ষেও করতে পারবো। করার পর আমি মান তিনটাকে যোগ করব, যোগ করে দেখবো যে মানটা আমার 1 চলে আসছে। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা তাহলে কি লিখবো বলতো? সমাধান, তাই না? আরে কাজ করে না আমার হাত, আজকে কাজ করতেছে না, তাই না? ওকে, তাহলে আমরা লিখে নেই যে সমাধান, বলি সমাধান। সমাধান দেওয়া আছে কি বলতো? বলো, সবাই বলো, দেওয়া আছে বলছো? দেওয়া আছে বলছো? বলো নাই তো, বলো। দেওয়া আছে ইউ ইকুয়াল রুট এল এন অথবা লন বলতে পারি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আমাদের কি আছে? দেওয়া আছে। তো এই জিনিসটারে আমরা একটু মডিফাই করে নিব, কারণ কি আমাকে এক্স এর সাপেক্ষে এর হচ্ছে ডেরিভেটিভ করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তো এর যদি আমি মডিফাই করে নিই তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে খুব সহজে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য আমরা কি করব, এখানে আমরা লিখব যে বা ইউ ইকুয়াল, আমরা এই যে রুট আছে যেটা, এটারে পাওয়ার আকারে লিখতে পারি যে এল এন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, হাফ দিতে পারি কিনা বলো তো? বলো যে ভাইয়া পারি। হ্যাঁ, রুটকে আমরা কি পাওয়ার আকারে লিখতে পারি হাফ। এই হাফটারে আবার সামনে নিয়ে আসলে কি হয়? রুট হয়। তোমরা এটা তো জানো। তো এরপরে তাহলে আমরা কি করব? এখানে এখানে আমরা কি করতে পারি? এখানে আবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পাওয়ার যেটা আছে পাওয়ারটারে আবার সামনে নিয়ে আসতে পারি। হ্যাঁ, হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কিভাবে পারি বলো তো? এটা এইভাবে পারি। তো তোমরা সূত্র জানো এরকম যে এ এ লন বি, এটারে লেখা যায় যে লন বি পাওয়ার এ। এটা হচ্ছে লনের ফর্মুলা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি করতে পারি? এই পাওয়ার যেটা আছে এটার সামনে নিয়ে আসতে পারি, অথবা লনের সামনে যদি কোনো কিছু থাকে সেটারে আবার এটার উপরে পাওয়ার আকারেও লিখতে পারি। এটা হচ্ছে কি লনের ফর্মুলা, এটা তোমরা জানো। ওকে, তো সেই জানা কাজটাই আমরা করছি, অন্য কিছু করি নাই। এখন আমরা খুব সহজে এটারে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তো প্রথম কাজ হবে আমাকে এই ইউটারে আমি একবার প্রথমে হচ্ছে ডেরিভেটিভ করব, এরপরে আমি এটাকে আরেকবার করব, করলে আমাদের দুইবার হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা করি। এখন তাহলে লিখতে পারি যে তা হইলে তাহা, তাহারেই মনে পড়ে, তাই না? তাহা হইলে, ওকে, তাহা হইলে আমরা কি লিখতে পারি? এটা ডেরিভেটিভ করব। কিসের সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে। ডেল ডেল এক্স অফ ইউ এর করলাম হাফ লন
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, তো এখানে দেখো আমাদের এই হাফটা তো ধ্রুবক হিসাবে আমরা বাইরে রাখতে পারবো। বাইরে। আচ্ছা, তোমরা বলো তো এটা সূত্র জানো না, যে লন এক্স, হ্যাঁ, এই লন এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি, সরি শোনো, ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিএক্স এরকম যদি থাকে, এর ডেরিভেটিভ করলে বা ইন্টিগ্রেশন যদি আমরা করি, এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই কি, যে লন এক্স। এটা কি, যদি আমরা ওয়ান ডিভাইডেড বাই এক্স কে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো আমরা, লন এক্স। তাহলে লন এক্স এর উল্টা কি, মানে যারে তোমার হচ্ছে সমাকলন করে যেটা পাওয়া যায়, এটারে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আবার কি আগেরটা পাওয়া যায়। তো এই জন্য আমরা এটা সূত্র জানি যে লন এক্স রে যদি আমরা হচ্ছে ডেরিভেটিভ করি এখন, তাহলে পাবো ওয়ান ডিভাইডেড বাই এক্স। ওকে, কি বললাম বলতো, যে লন এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে এখন এটারে তুমি মনে 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 করো যে এক্স, কি বলবো বলতো, এক্স। তো যদি এটা যদি এক্স হয় তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স মানে কি, বাই এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা লিখে দিছি, হ্যাঁ, কি করছি আমরা, লিখে দিছি। ওকে, লিখে দেওয়ার পরে আমাদের এখানে কাজ কি বলতো, এটা কি এক্স, এটা তো ভাইয়া এক্স না, এটা কি তাহলে, এটা ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা এখানে যা আছে হেরে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, আমাদের করতে হবে। দেখো অন্তরীকরণের নিয়ম এটা, মানে যার সাপেক্ষে করতেছো এখানে যদি সে না থাকে তাহলে এটা একবার হবে, হওয়ার পর এটারে আবার করতে হবে। এটা তোমরা ফার্স্ট ইয়ারে করছো কিংবা ইন্টারমিডিয়েটে করছো, তারপরও আমি বলতেছি। এরপরও যদি তোমাদের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় এখানে যদি একটু দুর্বলতা থাকে, আমরা তো বিস্তারিত বলেই দিচ্ছি, তারপরও তোমরা একটু ইন্টারমিডিয়েটের ইউটিউবে অনেক লেকচার পাওয়া যায় অন্তরীকরণ সমাকলনের, ওই চ্যাপ্টার দুটো শুধু একটু দেখবা, দেখলে এগুলা খুব ইজি বিষয় আর কি। ওকে, তাহলে এই জন্য আমরা কি করব, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর আবার হচ্ছে কি করব, ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ বলতে আমরা যেহেতু পার্শিয়াল করতেছি এখানে, তো পার্শিয়াল করলে কি হয়, এখানে আমাদের হচ্ছে যার সাপেক্ষে করতেছি, মানে এখানে দেখো আমাদের বিষয়টা হচ্ছে এরকম হচ্ছে এখন, ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, মানে এখানে দুইটা অংশ হয়ে গেছে, একটা লন এক্স মানে এই জায়গাটা হয়ে গেছে। এখন যেহেতু এটা এক্স না, সেহেতু এটা আবার ডেরিভেটিভ করতে হবে আমাদেরকে, পার্শিয়াল। তো পার্শিয়ালের সময় আমরা যার সাপেক্ষে করব, মানে এখানে এক্স আছে না, এখানে দেখতে হবে এক্স কোথায় আছে, যে ভাই প্রথমে এক্স আছে আর বাকি দুটো কি, এটা হচ্ছে ওয়াই জেড। তাহলে ওয়াই জেড কে আমরা ধ্রুবক ধরবো, ধ্রুবককে যদি এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে, জিরো হবে, বলো জিরো। তাহলে এখানে এই এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি, এখন পার্শিয়াল অন্তরীকরণ করি, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, তার মানে কি 2x। তো আমরা এখানে লিখতে পারবো 2x। কি লিখতে পারবো বলো তো, বলো কি লিখতে পারবো বলো, বলছো, বলো নাই তো, হ্যাঁ কমেন্টে বলো যে 2x। ওকে, এখন এখানকার 2 আর এখানকার 2 কি করতে পারি আমরা, ভেজাল রাখার দরকার আছে, কাটে দেই আমরা। তাহলে a2 বাদ, হ্যাঁ ফিনিশ। এটা যেহেতু নিচে আর এটা যেহেতু কি গুণ অবস্থায় আছে উপরে, তাহলে a2 আর এই 2 রে আমরা কাট দিলাম, কাট দিলে আমাদের এই পাশে থাকতেছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এখানে কি থাকতেছে আমাদের, যে ভাইয়া ডেল ডেল ইউ ডেল এক্স। হ্যাঁ, তাহলে তাহলে এই জায়গাটা আমরা পাচ্ছি। ওকে, ওহো, পাবো তো ঠিক আছে, কিন্তু এই 2 কাটছি, এক্স তো আছে, তাহলে এই এক্সটা কোথায় লিখবো, এই এক্সটা ওয়ানের সাথে গুণ করে দেই, তাহলে এখানে এই এক্স হয়ে যাক। হ্যাঁ, তাহলে আমরা পাইলাম কি বলতো, পাইলাম আমরা এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিসের মান পাইছি বলো, কিসের মান পাইছি, ডেল ইউ ডেল এক্স এর মান পাইছি, কিন্তু আমার মান লাগবে হচ্ছে এক্স এর সাপেক্ষে ইউ রে দুইবার ডেরিভেটিভ। হ্যাঁ,
অর্থাৎ এরা আরেকবার করব আমরা, একবার করলাম, এখন এই বেটারে আমরা আরেকবার কি করব, এই ডেল ডেল এক্স এর সাপেক্ষে। হ্যাঁ, তাহলে আবার আমরা লিখি যে বা লিখতে পারি, হ্যাঁ লা লিখতে পারে, তো এখানে লিখতে পারি যে ডেল ডেল এক্স, হ্যাঁ এটারে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল দাও, এখানেও দাও তুমি এটা ডেল ডেল এক্স, এখানে দাও এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এটা কি চিনা চিনা লাগতেছে? সূত্র পড়বে কেমন চিনা লাগে বলো তো? এটা কেমন দেখায়? এর আকারটা কেমন দেখায়? যে ভাইয়া আমরা জানি, কি জানি, আমরা একটু সূত্রটা লিখে দিই। সূত্রটা না লিখলে তো হয় না। হ্যাঁ, সূত্রটা না লিখলে তো হয় না ভাইয়া। ভাইয়া ডেল ডেল এক্স, হ্যাঁ ডেল ডেল এক্স ইউ ডিভাইডেড বাই ভি, এর সূত্র কি? সূত্র হচ্ছে ভাইয়া নিচে যে থাকে এর উপর স্কোয়ার। ওকে, এরপর হচ্ছে ভাইয়া ভি ঠিক থাকবে, আমার ইউ এর অন্তরীকরণ হবে, হ্যাঁ এক্স এর সাপেক্ষে করতে এক্স মাইনাস আসবে। এবার ভাইয়া ইউ ঠিক থাকবে ভাইয়া, এবার আপনি হচ্ছে ভি এর ডেরিভেটিভ করবেন, হ্যাঁ এক্স এর সাপেক্ষে। এটা হচ্ছে কি আমাদের ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র। তাহলে এই যদি আমাদের সূত্রই হয়, হ্যাঁ তো আমরা একটু সূত্রটা যেহেতু পেয়ে গেছি, সেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করতে তো দোষ আছে? দোষ নাই। দেখো এখানে তাহলে এক্স টা আমরা ইউ মনে করব, আর এখানে যেটা নিচে আছে এই নিচে পুরোটাকে আমরা মনে করব যে ভি, কি মনে করব? ভি। তাহলে লিখি, আল্লাহর রাস্তায় একটা জোরে টান দিলাম, দেওয়ার পরে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখলাম। এরপরে কি করতে হবে বলতো? স্কোয়ার দিতে হবে। তাহলে স্কোয়ার দিলাম। এবার কি করতে হবে বলো? ভি ঠিক থাকবে। ভি মানে কি? এই অংশটা জায়গা আটবে রে, জায়গায় কি ধরবে নাকি ধরবে না? না ধরলেও ধরাইতে হবে আমাদেরকে জোরপূর্বক। তাহলে ভি ঠিক থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এটা ঠিক রাখলাম। এরপর হচ্ছে ডেল ডেল এক্স, হ্যাঁ ইউ, ইউ মানে কি? এখানে এক্স, তাহলে এই এক্স রে দিয়ে দাও, সূত্রের একটা মাইনাস মারে দাও। এরপরে হচ্ছে এরপরে হ্যাঁ জায়গা আছে তো আমাদের? জায়গা নাই কেন? জায়গা অবশ্যই আছে। এরপরে ইউ ঠিক থাকবে। ইউ মানে কি? এক্স। ওহো, এক্স ঠিক থাকবে। এবার হচ্ছে কি ভি এর ডেরিভেটিভ, তাহলে ডেল ডেল এক্স, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা দিয়ে দিলাম। ওকে, মজা না? ম্যাথ কিন্তু খুব সহজ, হ্যাঁ সূত্র জানলে খুবই সহজ। ওকে, তাহলে এবার নিচে যা আছে তারে আমরা ঠিক রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, উপরে আরো একটা স্কোয়ার ঠিক রাখে দিলাম। এও যা আছে তাই ঠিক রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ছাপাই গেছি। এই ডেল এক্স ডেল ডেল এক্স এর সাপেক্ষে যদি এক্স এ আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হয়? 1 হয়। হ্যাঁ দেখো, এ ডিডি এক্স অফ এক্স সূত্র হচ্ছে 1। এগুলো তোমরা জানো, মানে এক্স এর সাপেক্ষে যদি এক্স কে যদি এক্স এর সাপেক্ষে বা ওয়াই কে ওয়াই সাপেক্ষে, মানে যেটা চলক সেটার সাপেক্ষে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে মান 1 হয়। ওকে, তাহলে এই 1টাকে না লিখে 1 এর সাথে এটাকে গুণ করলে তো এটাই হবে। এটা তো আর কাহিনী করার দরকার নাই, এখানে কাহিনী আর কেন করব? তাহলে মাইনাস এক্স ঠিক থাক। এখানে দেখো কি হবে, এখানে আবার বলছিলাম যে আমাদের হচ্ছে পার্শিয়াল করতেছি, পার্শিয়াল করলে যেটা চলক, হ্যাঁ এখানে দেখো যে যার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে করতেছি, এখানে এক্স আছে, আর বাকি দুইটা কি হয়ে যাবে? ধ্রুবক। ওগুলার ধ্রুবককে যদি আমরা এটা সাপেক্ষে করি তাহলে 0 হয়ে যাবে, তাহলে এটা বাদ। আর এটারে যদি আমরা করি তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে কি হয়? 2x হয়। হ্যাঁ এই তো, তাহলে এটারে একবারে আমরা লিখি যে 2x স্কোয়ার
কাহিনী করব কেন? এখানে কাহিনী করার কোনো দরকার আছে? 2x² লিখে দিই আমি এখানে, 2x²। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখানে আমরা কোনো কাহিনী করতে চাচ্ছি না। x² প্লাস y² প্লাস z², এখানে হোল স্কোয়ার। আর এখানে কি আছে দেখো, এখানে দুইটা x² আছে, এখানে একটা x² আছে। তাহলে এই দুইটা শুধু আমাদের যোগ বিয়োগ যাচ্ছে, বাকিটা ঠিক থাকতেছে। তাহলে y² প্লাস z² মাইনাস x²। দুইটা x² থেকে একটা x² যদি বাদ দেই তাহলে কি হবে? মাইনাস হবে, সেটাই লিখছি, অন্য কোনো কিছু লিখি নাই। তাহলে এটা কিসের মান পেলাম বলো তো? ওহো, এখানে তো লিখি নাই এটি, del² ডিভাইডেড বাই del x²। মানে এটার দ্বারা যদি আমরা হচ্ছে কি করি, এটাকে del x এর সাপেক্ষে যদি আমরা আবার করি তাহলে del² ডিভাইডেড বাই del x² হয়। তাহলে del² ডিভাইডেড বাই del x², এখানেও হবে del² ডিভাইডেড বাই del x²। ওকে, তাহলে আমাদের এটা পাইলাম। দেখো, তাহলে একটা মান পেয়ে গেছি। আমাদের প্রশ্নের যা বলছিল সেখান থেকে কিন্তু আমরা প্রথম যে দেখো del² ডিভাইড বাই del x², এটার মানটা পাইছি। তো এখন আমরা আগের একটা ম্যাথ করছি না, যে একইভাবে আমরা মান বের করতে পারি, এটারও একইভাবে আমরা মান বের করব। অর্থাৎ এই রে যতগুলা কাহিনী করে আমরা হচ্ছে x² বের করলাম, এটা বের করলাম, একইভাবে এটা বের করতে হবে, একইভাবে এটা বের করতে হবে। কিন্তু আমরা আর এতগুলা ক্যালকুলেশন করতে চাচ্ছি, বলো চাচ্ছি না। এই জন্য আমরা বলবো এখানে সমীকরণ নাম্বার 1 দাও, 1। হ্যাঁ, আর এখানে বলো যে একইভাবে del² del y² ইকুয়াল x² প্লাস y² প্লাস z²। দেখো, আমরা মূলত এখানে যেটা করলাম ওইভাবে, হ্যাঁ, এখানে এই তোমার হচ্ছে y এর সাপেক্ষে যদি করে এই নিচ পর্যন্ত একইভাবে আমরা মান বের করতে পারবো। তবে এখান থেকে আমরা সহজেই মানটা বের করতে পারি আর কি। দেখি এখানে দেখো y আছে, y এর পরে কি তিনটা চলক যদি হয়, x y যদি z হয়, হ্যাঁ, x y z, তাহলে y এর পরে কি আছে? z। এখানে কি আছে? y আছে না, এখানে z লেখো, z² প্লাস এখানে z আছে, z এর পরে কি আসবে? x আসবে, তাহলে x² লেখো, মাইনাস এরপর হচ্ছে এখানে x আছে, তাহলে x এর পরে কি? y, তাহলে এখানে y² লেখো। এবং এটা যখন z এর সাপেক্ষে করবা, তোমার যদি বিশ্বাস না হয়, এরকমটা যদি মনে হয় যে এরকমটা আসবে না ভাইয়া, আমি x এর সাপেক্ষে যেভাবে করলাম মানটা এই পর্যন্ত বের করছি, তুমি y এর সাপেক্ষে এইভাবে মানটা বের করে দেখবা যে এইটাই আসবে। এবার হচ্ছে z এর সাপেক্ষে যদি আমরা করি del² del z², এখানে z আছে, তাহলে z এর পরে কি বলো? z এর পরে x, তাহলে এখানে লেখো যে x² প্লাস x এর পরে কি? x এর পরে y, তাহলে y² মাইনাস y এর পরে কি? z²। আর নিচে কি বলতো? এখন তো স্কোয়ার গুলো ছিল, স্কোয়ার হবে x² প্লাস y² প্লাস z², উপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমরা তিনটা মানে পেয়ে গেছি। হ্যাঁ, এটাকে সমীকরণ নাম্বার তুমি 2 দাও, এটার সমীকরণ নাম্বার 3 দাও, দিয়ে এখন আমাদের এই যে এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটা আমাদেরকে যোগ করতে বলছিল। তো আমরা যোগ করতে বলছি, আমরা কি গুণ করব? যোগ করব। তাহলে যোগ করে আমরা দেখবো যে মানটা 1 আসবে। যদি আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ম্যাথটা হয়েছে, আর যদি না আসে তাহলে বুঝতে হবে আমাদের ম্যাথটা কোথাও ভুল গেছে। তো দেখি আমরা যোগ করে দেখি যে আমাদের ম্যাথটা ঠিক আছে নাকি ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে এখন 1 যোগ 2 যোগ 3, হ্যাঁ,
যোগ করি বা থেকে যা ইচ্ছে তোমরা লিখতে পারো। তাহলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার ইকুয়াল। আমাদেরকে এখানে বাম পাশে যতগুলা মান আছে সবগুলা মান রে এখানে লিখতে হবে। লিখি, প্রথম এক নাম্বারটা ছিল আমাদের ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, এরপর যোগ। হ্যাঁ, তাহলে ওয়াই এর পরে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপর হচ্ছে হোল স্কোয়ার, এরপর হচ্ছে আবার প্লাস, এরপর হচ্ছে আমাদের 3 নম্বরটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে জেড স্কোয়ার। হ্যাঁ, এদের উপর আবার হোল স্কোয়ার। ওকে, আমরা একটু সুবিধা করি। কি করি বলতো? সুবিধা করি, সুবিধা। ওহো, এই সুবিধা করলাম। হ্যাঁ, সুবিধা করে ফেললাম। ওকে, হ্যাঁ, তাহলে এখানে আমরা বড় একটা টান দিয়ে দিতে পারি। এখানেও আছে একই জিনিস, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এটারে আমরা লসাগু নিয়ে ফেলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা এটার সাথে ভাগ গেলে কি থাকে? 1। 1 এর সাথে উপরে একটা গুণ করলে যা আছে তাই। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একইভাবে পরেরটা জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার। হ্যাঁ, জেড স্কোয়ার। এখন আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। হ্যাঁ, এখন আমরা দেখি কি কি কাটে যায়। এই যে মাইনাস এক্স আছে প্লাস এক্স আছে, কাটা। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, কাটা। এরপর এখানে জেড স্কোয়ার আছে, এখানে মাইনাস জেড স্কোয়ার আছে, কাটা। তাহলে কি থাকে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকে। তাহলে এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো এখানে একটা আর এখানে দুইটা, তাহলে যদি কাটাকাটি করি তাহলে নিচেরটা থাকবে, উপরেরটা চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এই পাশে কি ছিল মনা? আমাদের ছিল এই পাশে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। হ্যাঁ, এখন এই যে আছে না নিচেরটা, এই পাশে পার করে দাও। তাহলে এখানে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, দেখো এই পাশে যেটা ছিল সেটারে আমরা এই পাশে নিয়ে আসছি, আর এখানে যেটা ছিল সেটা লিখি এখন ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 1। দেখো এটাকে তো এই পাশে নিয়ে আসছি, শুধু 1 থাকতেছে। তো আমাদের কি প্রমাণ হয়েছে কিনা রে দেখি তো, প্রশ্নতে কি বলছিল?
আচ্ছা, প্রশ্নটা আমরা ওঠাইতে হয়তো বা কিঞ্চিত ভুল করছি। আমরা প্রশ্নটা একটু দেখে ফেলি। হ্যাঁ, প্রশ্নটা ওঠাইতে আমরা কিঞ্চিত ভুল করছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এখানে সামনে এটা থাকবে আর কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। প্রশ্নটা আমাদের এরকম ছিল। হুম, তো এখন আশা করি প্রশ্নটা আমাদের ঠিক আছে আর কি। প্রশ্নটা ওঠাইতে আমাদের ভুল হয়েছিল। তো প্রশ্নটা ছিল এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপরে এটা তো ছিল ইকুয়াল 1। তো আমরা হচ্ছে সর্বশেষ প্রমাণ এটাই নিয়ে আসতে পারছি। এই জন্য আমরা কি বলি যে শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো কমেন্ট বক্সে সবাই বলো আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা আজকের এই ক্লাসটা শেষ করব এখানেই। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারে আরো যে গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সেরকম আরো কিছু ম্যাথ দেখবো। এছাড়াও তোমরা এই চ্যাপ্টারের কোন ম্যাথটা পারতেছো না এমন কোনো ম্যাথ যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমরা করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।